দৌলত খান উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর মাস্টারের সভাপতিত্বে কৃষক দল সাধারণ সম্পাদক আবুল হোসেন ও মুন্সি জহিরুল ইসলামের সঞ্চালনায় পৌর সদর রোডে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন দক্ষিণ বাংলা সিংহপুরুষ ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী বোরহানউদ্দিন, উপজেলার বিএনপির আহ্বায়ক ও দৈনিক খবরপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক জনাবা মাহফুজা সুলতানা ইব্রাহিম। তিনি বলেন, বাংলাদেশে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সবুজ বাংলাদেশে কৃষক ও কৃষি বিপ্লবের বিকল্প নেই। উদ্বোধক ভোলা জেলা কৃষক দল সভাপতি আব্দুর রহমান সেন্টু। বিশেষ অতিথিদ্বয় জেলা কৃষক দল সাধারণ সম্পাদক তসলিম, জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি খালেদা খানম, দৌলত খান উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম। দৌলত খান উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক সহ কৃষক দল উপস্থিত ছিলেন। আজকে যার সুফল ঘুরুপ জিয়াউর রহমান রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার শাসনামলগুলিতে আমরা পেয়েছিলাম। আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা হাফিজ ইব্রাহিমকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই জাতীয় সংসদ সদস্য বানিয়ে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই, যিনি এই দেশে খাদ্যের স্বাবলম্বন অর্জন করার জন্য সর্বপ্রথম কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য, কৃষি বিপ্লব করার জন্য খাল খনন করে কৃষকদেরকে বাংলাদেশে উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে ঘোষণা দিয়েছিলেন কৃষি বিপ্লব করার জন্য। হাতে প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষ মার্কাই আজকে আমরা ধানের শীষে যারা ধান উৎপাদন করে সেই কৃষকরাই এখানে উপস্থিত আজকে সুন্দর সমাবেশে তা প্রমাণ করেছে। শেখ হাসিনা টুস করে বাংলাদেশে ঢুকে যাবেন, এটা অসম্ভব জিনিস। পৃথিবীর কোন স্বৈর সরকার, কোন স্বৈর শাসক, পালিয়ে যাওয়া সরকার কোনদিন ফিরে আসতে পারেন নাই। ইতিহাস নেই, কোন সরকার ফিরে আসতে পারে না। শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না। ৫ই আগস্টের পরে অনেক বিএনপি নেতা আওয়ামী লীগের কান্দে ভোট দিয়ে হাঁটেন, অন্তত এটা করেন না। আজকে কেন রাজপথে যদি কৃষক দল ভূমিকা নিয়ে থাকতে পারে, মামলা হামলা নিয়ে থাকতে পারে, আজকে সুদিনে কেন কৃষক দলের মূল্যায়ন হবে না? আমরা সবাইকে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে আজকের এই কৃষক সমাবেশের প্রতিষ্ঠাবার্ষিকী সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ এবং কৃষক দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের যে লাঠি নৃত্য এখানে দেখলাম, দেখে আসলে মনটা ভরে গিয়েছে। যেহেতু আপনি তাকে সার্বিক সহযোগিতা করেন, আজকে এই প্রোগ্রামে হাফিজ ভাই থাকার কথা ছিল, কিন্তু থাকলে আরো গর্বিত হইতাম। যেহেতু সে ঢাকায় অনেক কাজ, যেহেতু রাজনৈতিকভাবে অনেক কাজ দায়িত্ব দিয়েছে, আমরা চাই আগামীতে আমাদের কৃষক দলকে আপনারা একটু সুদৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই এত একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি মনে পড়ে না কবে এত সুন্দর একটা অনুষ্ঠান আমি দেখেছি। বিশেষ করে সেন্টু সাহেব ঠিকই বলেছেন যে কৃষক দলের মতো অবহেলিত একটা দলকে কিভাবে আজকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে, সেটারই একটা প্রকাশ দেখলাম, বহিঃপ্রকাশ দেখলাম। আমি আসলেই অভিভূত। আসলে যে কৃষক দল জিয়াউর রহমান যে তৈরি করেছিলেন কিসের জন্য, সেটা আজকে বুঝতে পারলাম। এবং বাকি আছে হাফিজ ভাই, বাকি আছে তারেক রহমান ভাই, বাকি আছে কৃষক ভাই, সকলে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। সেই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।